আসসালামু আলাইকুম আইজল। আইজল আইজল বাইতাছ? এন্দা ভাই কি মনে করে আলা গরিব মানুষের বাড়ি? আইলাম যে তোমার তো 1 বছরের মসজিদের বেতন আটকেছে, এটা দেন লাগো না? হলো আমি তো অভাবের মধ্যে আছি, আমার চলাফেরা করি নাইছে বউ পোলা নিয়ে। না গরম হলো কটা দিন পরে টাকা দিল হয় না। কয়টা দিন পরে হইলো চলবো? মসজিদ গিয়ে তোমার জন্য বয়ে থাকবো? প্রতিদিন তোমার বাড়ি যাওয়ার লাগে? আমার এখন অভাব গেছে বেশি, আমার কামাই কম ভাই। এই পুনার অসুখ, বউয়ের অসুখ, আমি চলাফেরা আমার কঠিন হয়ে গেছে ভাই। কটা দিন পরে মসজিদের বেতনটি আমি দিয়া হইল, তোমার আর তার আর নাগবো না ভাই। উড়ো হইত গেল গা, বড় হইত গেল গা, তুমি কুরবানির ঘুষ তো বাঁধনা খাইয়া লাইছ, এরপরে তুমি টাকা দাও না, খালি ভঙ্গি সঙ্গি করো না। আজকে টাকা দেন লাগবো, নাহলে ঘুষ তো ফিরত দেন লাগবো। এটা তোমার ভাই কথা আর শুনো না। কথা কইলা, ছুরি গেছে গা, বড় ঈদের ঘুষ তো খাইছি। ঘুষ তো তোমার ইয়ে আর কি কালেকশন, ওই বেতনের টেহার, এটা কোন হাদিসে তুমি পাইলা? হ্যাঁ, আর হাদিস আমার শিকার নাও না, তোমার থেকে হাদিস আমি কম জানি না। টাকা মানে মানে টাকা দাও, আর নাহলে গুস্ত নিয়ে বাড়াও। তোমার আমি কি হাদিস শিখাম ভাই? আমি তো নিজেই হাদিস জানি না, মূর্খ মানুষ। তো যাও মলনের কাছে যাই, মলনা যদি হ বেতন না দিলে ঘুষ তো ফেরত দেন না। আমি শুধু করে এক যে ভাই তোমার ঘুষ আমি ফেরত দিয়ে দিব। চলো তাহলে মৌলানার কাছে যাই। আও। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। তাতে আমরা দুজনে ওখানে তাড়াহুড়া করে কি মনে করে আইলেন এনু? হুজুর, বলেন। মসজিদের বেতন দেওয়ার ভাই নাকি করে উনি আমার বাড়িতে গেছিল, তারপরে আমার কইতাছে যে এবার মসজিদের বেতন দেওয়ার ভাব নাই, বেতন দাও, নাহলে কুরবানি যে গুস্ত নিয়ে খাইছো গুস্ত ফেরত দাও। হুজুর এটা কি কোনো হাদিসে আছে? আহা, তুমি তারে এই কথা যাই বলছ? হ্যাঁ, এই কথাই গেছি। আসলে শোনো, কুরবানি গোশত হলো গরিবের হক। এটাকে 3 ভাগে ভাগ করতে হয়। এটা নিজের জন্য, এটা আত্মীয় স্বজন, এটা গরিবের। এটা হলো গরিবের হক। শোনো, যেটা গরিবের হক এটা তো গরিবের দেওয়া দেওয়া হয়েছে। আসলে গোস্তের সাথে মসজিদের বেতন কোনো কালেকশন নেই, ঠিক আছে? এটার সাথে তারা তুমি ওইভাবে মনে আঘাত দিয়ে কথা বলছো কেন? তুমি বুঝাই নিও এর কাছ থেকে বেতন। এখানকার তুমি যাই ওইভাবে বাইরের কাছে বেতনটা তোমার চাও তো ঠিক হয় নাই। এই ভাই মনে কষ্ট পাইছে, গরিব মানুষ বেতন দিতে পারে নাই, দিব বলছে, তুমি ওইভাবে চাইছো কেন? যে শোনো, বেতনের সাথে গোস্তের কোনো কালেকশন নাই। তবে ভাই মসজিদের বেতনটা দেওয়ার লাগে। এনে মসজিদের খরচ আছে। মসজিদ তো আল্লাহর ঘর, এটা তো চাষ করে নাকি নাকি মজেম আছে, এই মসজিদে কাজ করে নাকি ভাই? বেতনটা তুমি ভাগ করে দিয়ে দিও, হ্যাঁ, মিছিল করে দিয়ে দিও। আর তুমি এবার করে কয়ে মানুষের বেতন তুলা হবে না, মানুষ বুঝাই তুলবা। গুস্ত হইবে তার খাইতে হবে, গুস্ত তোমার ফেরত দেবো? গুস্ত তো হের হক আছিল খাইছে। ভাই আপনি বেতনটা ঠিক ভাই দিয়ে দিয়েন। মসজিদের বেতন না দিলে সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়, বুঝছেন? এটা আপনি বেতন ঠিক ভাই দিয়ে দিবেন। আর ভাই 1 বছরের বেতন ভাই ভাই থাকে না ভাই। আর হ্যাঁ কথায় ভাই মনে করেন কষ্ট পায় না ভাই। আর সালাম দেন, সালাম দিয়ে হাত মোছা করেন, কষ্ট দেন না মনে হবে। ভাই মনে গেছে নিস না ভাই। না না মনে গেছে আমরা মুসলমান মুসলমান ভাই ভাই সবাই মিলে দিলে চলবো। হ্যাঁ, জায়গা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হাই রে, কি জামানা আইলো! মসজিদের বেতন না দেওয়ার বেলে বলে কুরবানি গুস্ত ফেরত চা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ মাফ করো, আল্লাহ আল্লাহ।